তুমি যদি এরম দেখতে পাও প্রচুর ডায়েট করছো, নিয়মিত এক্সারসাইজ করছো, তাও কিছুতেই পেটের ফোলা ভাবটা কমছে না, সেটা হতেই পারে বডির ইনফ্লেমেশনের জন্য। সেক্ষেত্রে আজকের ভিডিওটা খুব জরুরি, কারণ আজকের ভিডিওতে আমি এমন একটা জল বলবো, সেই জলটা খেলে তোমার শরীরের ইনফ্লেমেশনটা কমে যাবে, যার দরুন পেটটা যে ফুলেছিল সেটাও অনেকটা কমে যাবে। তাই আজকের মন দিয়ে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। এর মধ্যে যা যা জিনিস ব্যবহার করা বলবো তার একটাও মিস করবে না, আর কোনো এক্সট্রা জিনিসও অ্যাড করবে না। ঠিক যেটা যেটা বলবো, যে পরিমাণে বলবো সেটাই খাবে, দেখবে ম্যাজিকের মতো তোমার ভুঁড়ির ফোলা ভাবটা কমে গেছে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। জলটা কি দিয়ে কিভাবে বানাবে সেটা বলার আগে ইনফ্লেমেশন সম্বন্ধে অল্প একটু জেনে নাও, কারণ ইনফ্লেমেশন কি এটা যদি না জানো তাহলে এই জলটার আসল উপকারিতাটা বুঝতে পারবে না। ইনফ্লেমেশন মূলত 2 ধরনের হয়। একটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লেমেশন, যেটা তোমার নর্মালি ব্যথা লাগলে হয়। কোনো জায়গায় চোট পেলে দেখবে সেই জায়গাটা ফুলে যাচ্ছে, সেখান থেকে গরম বেরোচ্ছে, সেটা এক ধরনের ইনফ্লেমেশন। সেটা শরীর তৈরি করে যাতে সেই জায়গাটা তাড়াতাড়ি হিল হতে পারে, সেটা তোমার ভালোর জন্যই শরীর তৈরি করছে। কিন্তু আরেক ধরনের ইনফ্লেমেশন আছে, সেটাকে বলা হয় ক্রনিক ইনফ্লেমেশন। এই ইনফ্লেমেশনটা রাতারাতি শুরু হয় না, তাই রাতারাতি তুমি এটাকে ঠিকও করতে পারবে না। এটা দীর্ঘদিন তোমার স্ট্রেস থাকা, অনিয়মিত জীবনযাপন করা, অনিয়মিত খাবার খাওয়া, প্রচুর জাঙ্ক ফুড খাওয়া, এইসব নানা কারণের জন্য ধীরে ধীরে তোমার কোষগুলো ফুলতে শুরু করে। এবং কোষ ফোলা মানেই প্রথম সেটা দেখা যায় তোমার পেটের মধ্যে, পেটটা অনেক ফুলে যাচ্ছে। বিশেষ করে লক্ষ্য করে দেখবে সকালবেলা পেটটা মাপলে একরকম ইঞ্চেস দেখাচ্ছে, আবার বিকেল থেকে সন্ধে হতে হতে সেই পেটটা অনেক বেশি ফুলে যাচ্ছে। এটা মূলত ইনফ্লেমেশন বা ব্লটিং এর কারণে হয়। এই ক্রনিক ইনফ্লেমেশন থেকে বাঁচার জন্যই আজকের এই ম্যাজিক জলটা। এটা খেলে তোমার শরীরটা ঠান্ডা হবে, লিভারটা ভালো থাকবে, তোমার গাটের স্বাস্থ্যটাও ভালো থাকবে, কর্টিসল হরমোন যেটা স্ট্রেস হরমোন সেটাও নিয়ন্ত্রণে থাকবে, আর তোমার মেটাবলিজমটা রিসেট হয়ে যাবে, যাতে তুমি একই খাবার খেলেও অনেক বেশি চর্বি পুড়তে পারে। তোমার ক্রনিক ইনফ্লেমেশন আছে এটা বুঝবে কি করে? দীর্ঘদিন ধরে হয়তো তোমার পেটটা ফুলে থাকছে, খুব ক্লান্ত লাগছে, ব্লটিং হচ্ছে, আর সমানে ওজনটা একটু একটু করে বেড়েই যাচ্ছে। এই সমস্ত লক্ষণগুলোই তোমার ক্রনিক ইনফ্লেমেশনের লক্ষণ, যেগুলো আজকের যে জলটা বানানো বলছি সেটা নিয়মিত খেলে ম্যাজিকের মতো চলে যাবে। প্রথম লিখে নাও কোন কোন জিনিস লাগবে এই জলটা বানাতে। প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ফেনেল বা মৌরি, যেটাকে ব্লড ব্লাস্টার বলা হয়। 2020-তে একটা রিসার্চ পাবলিশ হয়েছিল জার্নাল অফ ফুড বায়োকেমিস্ট্রিতে। সেখানে দেখা গেছে এই মৌরিতে এমন কিছু কম্পাউন্ড আছে যেগুলো তোমার গ্যাস, ব্লটিং আর বদহজমটাকে ঠিক করে, আর এই কারণেই খাওয়ার পরে মৌরি খেতে বলা হয়, যাতে খাবারটা খুব ভালো হজম হতে পারে। এর সাথে সাথে শরীরের ভেতরে যে বদহজমের কারণে এক্সট্রা টক্সিন জড়ো হয় সেগুলো ফ্ল্যাশ আউট হয়ে যায়। তোমার যদি হজমের গন্ডগোল থাকে তাহলে খাওয়ার পরে 1 গ্লাস মেথি ভেজানো উষ্ণ গরম জল খেলেই দেখবে ম্যাজিকের মতন হজমটা ঠিক হয়ে যাচ্ছে। 2 নম্বর যে জিনিসটা নেবে সেটা হচ্ছে করিয়েন্ডার সিড বা ধনের দানা, যেটাকে লিভার ক্লেনজার বলা হয়। এই ধনের দানার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর এটা লিভারের টক্সিনটাকেও বার করতে সাহায্য করে। হেলদি লিভার মানেই তাড়াতাড়ি ফ্যাট বার্ন হওয়া। তোমার যদি ফ্যাটি লিভার থাকে তাহলে অবশ্যই 16ই নভেম্বর আমার 3 ঘন্টার ফ্যাটি লিভারের মাস্টার ক্লাসটা যোগ দেবে। এই ফ্যাটি লিভারের সেশনটা যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে FLM ফ্যাটি লিভার মাস্টার ক্লাস এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। 2018-তে জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে একটা জিনিস প্রমাণ পেয়েছে, সেটা হচ্ছে ধনে দানা তোমার লিপিড মেটাবলিজমকে আরো ভালো করে, যার জন্য তোমার পেটের চর্বিটা আরো বেশি কমতে থাকে। বলতে পারো এটা তোমার লিভারের সবচেয়ে ভালো বন্ধু। 3 নম্বর জিনিসটা হচ্ছে কিউমিন, জিরে। এটাকে বলতে পারো মেটাবলিজম বাড়াবার একটা মোক্ষম জিনিস। 2016-তে একটা ক্লিনিক্যাল স্টাডি পাবলিশ হয়েছিল কন্টেম্পোরারি থেরাপিস ইন ক্লিনিক্যাল প্র্যাকটিসে। সেখানে দেখা গেছে যে মহিলারা নিয়মিত জিরের দানা খায় তাদের শরীরে ফ্যাট পার্সেন্টেজ অনেকটা কম হয়, এমনকি ভুঁড়িটাও কমে যায় মাত্র 3 মাসে। এই জিরেটা খেলে তোমার পেটের ভেতরের বাইলের তৈরি হওয়াটা অনেক বাড়িয়ে দেয়, যেটা তোমার পেটের চর্বিটাকে তাড়াতাড়ি ভাঙতে সাহায্য করে। এমনকি এই জিরেটা তোমার ব্লাড সুগার স্পাইকটাকেও নর্মাল করে, তাতে ইনসুলিনটা নর্মাল থাকে আর খিদেটা কম পায়।
4 নম্বর জিনিসটা নেবে মুলেঠি। এটা তোমার কর্টিসল হরমোনটাকে শান্ত করে, আর কর্টিসল হরমোন শান্ত হচ্ছে মানে তোমার স্ট্রেস লেভেলটা প্রচুর কমে যাচ্ছে। যেহেতু স্ট্রেসের সাথে সরাসরি তোমার ভুঁড়ির একটা যোগাযোগ আছে, স্ট্রেস বাড়লে ভুঁড়ি বাড়বে, সেখানে ওজন নাও বাড়তে পারে। ফাইটোথেরাপি রিসার্চ 2012-তে একটা স্টাডি হয়েছিল, সেখানে কনফার্ম করেছে লাইকোরাইজ এক্সট্র্যাক্ট যেটা মুলেঠির মধ্যে পাওয়া যায় সেটা ভিশারাল ফ্যাটটাকে কম করতে সাহায্য করে। তাই যে জলটা বানানো বলবো সেই জলটা যখন খাবে তখন নিজেকে একটা পজিটিভিটি দেবে, তুমি বুঝতেই পারবে এই জলটা খাচ্ছ মানেই তোমার পেটের চর্বিটা ধীরে ধীরে কমতে থাকছে আর ইনফ্লেমেশনটাও শরীর থেকে যেতে থাকছে। 5 নম্বর আর শেষ জিনিস যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে আদা। আদা একটা থার্মোজেনিক ফ্যাট বার্নার। আদা খেলে তোমার শরীরের টেম্পারেচারটা বেড়ে যায়, যার জন্য মেটাবলিজমটাও বেড়ে যায়, অনেক বেশি চর্বি গলতে থাকে। এটা একটা প্রাকৃতিক মেটাবলিজম বুস্টার। ক্রিটিক্যাল রিভিউজ ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন 2019-এ একটা রিভিউ বেরিয়েছিল, সেখানে দেখা গেছে জিঞ্জারল কম্পাউন্ড যেটা আদার মধ্যে পাওয়া যায় সেটা তোমার ক্যালোরিটাকে বার্ন করতে সাহায্য করে, ইনফ্ল্যামেশনটাকে কম করে, এই দুটো মিলিয়ে তোমার ওজনটা অনেক ভালো কমতে থাকে। এছাড়াও আদা তোমার গাট হেলথটাকে ভালো রাখে, হজম শক্তিটাকে ভালো করে। গাট হেলথের ওপর অনেকটা তোমার ভুঁড়ি আর ওজন কমাটা নির্ভর করে। গাট হেলথ যত খারাপ হবে তোমার তত ক্রেভিং বাড়বে আর শরীরে ইনফ্লেমেশন বাড়বে। কোনো ডায়েট বা এক্সারসাইজই সেটা থেকে তোমাকে বার করতে পারবে না। এই 5টা জিনিস দিয়ে তোমাকে জলটা বানাতে হবে। এবারে তুমি ভাবতেই পারো হলুদটা কেন দেওয়া হচ্ছে না, হলুদটা তো খুব উপকারী। হলুদটা দেবে না তার কারণ হচ্ছে এই এতগুলো স্পাইসের সাথে তুমি যখন হলুদটা মেশাচ্ছ তোমার শরীর আরো বেশি গরম হয়ে যেতে পারে, যার জন্য উপকারের থেকে অপকার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তোমার গ্যাস হতে পারে, হজমের গন্ডগোল হতে পারে, ব্লটিং হতে পারে। তাই এখানে হলুদটা ব্যবহার করবে না। আর হলুদ তুমি যদি ঘিয়ের সাথে খাও সেটা আরো বেশি উপকার করে। একটা আমার হলুদের ওপরে পুরো ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। তাহলে চলো এবারে জেনে নাও কোন জিনিসটা কতটা পরিমাণে ব্যবহার করবে। প্রথম 2 কাপ জল নেবে, তারপরে 1 চা চামচ করে মৌরি দানা আর ধনে দানা নেবে, অর্ধেক চা চামচ জিরে দানা নেবে, 1/4 চা চামচ করে মুলেঠি নেবে আর আদা কুচি নেবে। এই মাপটা যেন একদম ঠিক থাকে। এবারে জেনে নাও এই ম্যাজিক জলটা বানাবে কি করে। প্রথমে 2 কাপ জল নিয়ে ফুটতে দেবে, যখন জলটা ফুটে আসবে তখন এই সব কটা মশলা জলের মধ্যে দিয়ে দেবে, দিয়ে 7 থেকে 8 মিনিট জলটাকে ফোটাবে। কম আঁচে রেখে ফোটাবে যাতে এই মশলাগুলোর পুষ্টিটা পুরোপুরি জলের মধ্যে মিশতে পারে। এরপরে জলটাকে একটু ঠান্ডা হতে দেবে, তারপর ছেঁকে নিয়ে চায়ের মতো খেতে থাকবে। এবারে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, কখন খেলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে। এটা সকালবেলা খালি পেটে খেতে পারো যাতে হজম শক্তিটা খুব ভালো হয়, কিংবা দুপুরে খাওয়ার 30 মিনিট পরে বা বিকেলবেলা চা খাওয়ার সময় চা না খেয়ে এটা খেতে পারো। এই বিকেলে বা দুপুরে খাওয়ার পর খেলে তোমার ব্লটিংটা কম হবে। দুটো সময় দু রকম উপকার দেবে। সকালে খালি পেটে খেলে হজমটা ভালো করবে, আর বিকেলে বা দুপুরবেলা খেলে তোমার শরীরের ফোলা ভাবটা কম করবে। গ্যাস অ্যাসিডিটি হওয়ার প্রবণতা থাকলে সেটা কম করবে। এবারে বলবো কখন সেটা খাবে না। রাত্রিবেলা ঘুমাবার আগে এটা খাবে না, হতেই পারে তাতে তোমার শরীরটা বেশি গরম হয়ে যাচ্ছে এবং ঘুমাতে অসুবিধা হচ্ছে। তাই এই জলটা বিকেলের পরে আর খাওয়া চলবে না। জাস্ট 15 মিনিট রোজ 1 গ্লাস করে এই জলটা খাও, তারপরে আমাকে কমেন্টসে লিখবে কেমন রেজাল্ট হলো। তুমি যদি ইদানিং লক্ষ্য করে থাকো খুব ক্লান্তি লাগছে, কোনো কাজে তুমি এনার্জি পাচ্ছ না, তাহলে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি বলবো এই ক্লান্তি লাগার কারণ কি কি হতে পারে এবং কিভাবে তুমি এটার থেকে বেরোতে পারবে, যাতে অনেক এনার্জি তোমার বেড়ে যায় এবং তুমি তোমার দৈনন্দিন কাজগুলো খুব ভালো করে করতে পারো। তাই নিজের ক্লান্তির কারণ জানা এবং সেটাকে কিভাবে দূর করবে সেটা জানতে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।